ডিয়ার ভিউয়ার্স, বিশ্ব যেন অজানা প্রতিকূলতার মধ্য দিয়ে অতিক্রম করছে, যেন বিশ্বের প্রতিটি দেশ একে অপরের শত্রু হয়ে উঠছে, আর যার যারা এক দেশ অপর দেশের উপর হামলা পাল্টা হামলায় লিপ্ত হচ্ছে। সম্প্রতি থাইল্যান্ড ও কম্বোডিয়া যেন একই পথে হাঁটছে, আর যার পরিপ্রেক্ষিতে কার ভান্ডারে কত যুদ্ধরসদ রয়েছে এই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তাহলে চলুন জেনে নেওয়া যাক সামরিক শক্তিতে কে কার থেকে কতটা শক্তিশালী। থাইল্যান্ডের 2023 সালের প্রতিরক্ষা বাজেট প্রায় $5.73 বিলিয়ন মার্কিন ডলার। তাদের সামরিক বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 3,60,000-এরও বেশি এবং রিজার্ভ সেনা রয়েছে 2 লাখ। থাইল্যান্ডের মোট 492টি বিমান রয়েছে, যার মধ্যে 72টি ফাইটার এয়ারক্রাফট। এই ফাইটার জেটগুলোর মধ্যে রয়েছে F-16, JAS-39 এবং গ্রিপেনের মতো অত্যাধুনিক ফাইটার জেট। থাইল্যান্ডের বিমান বাহিনী দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সুসজ্জিত ও প্রশিক্ষিত। অন্যদিকে কম্বোডিয়ার 2023 সালের প্রতিরক্ষা বাজেট প্রায় $1.3 বিলিয়ন মার্কিন ডলার। তাদের সক্রিয় সামরিক বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 1,24,300 জন। কম্বোডিয়ার মোট 25টি বিমান রয়েছে, কিন্তু কোনো ফাইটার এয়ারক্রাফট নেই। তাদের বিমান বাহিনীতে মূলত পরিবহন বিমান ও সোভিয়েত ইউনিয়নের তৈরি MI-17 ও চাইনিজ Z-9 হেলিকপ্টার রয়েছে যথাক্রমে 6টি ও 10টি। স্থল শক্তির দিক থেকেও থাইল্যান্ড অনেকটা এগিয়ে। থাইল্যান্ডে রয়েছে 635টি ট্যাঙ্ক, 16,935টি সাজোয়াজান, 50টি সেলফ প্রোপেলড আর্টিলারি। থাইল্যান্ডের সেনাবাহিনী তুলনামূলকভাবে আধুনিক সমরাস্ত্র ব্যবহার করে। অপরদিকে কম্বোডিয়ার স্থলবহরে ট্যাঙ্ক রয়েছে 644টি, 3,672টি সাজোয়াজান এবং 30টি সেলফ প্রোপেলার আর্টিলারি। কম্বোডিয়ার ট্যাঙ্কের সংখ্যা সামান্য বেশি হলেও এর বেশিরভাগ পুরনো সোভিয়েত যুগের T-54 মডেলের। নৌশক্তির দিক থেকেও থাইল্যান্ডের আধিপত্য স্পষ্ট। থাইল্যান্ডের সেনাবাহিনীতে 70,000 সদস্য রয়েছে। তাদের একটি বিমানবাহী রণতরী, 7টি ফ্রিগেট, 68টি টহল ও উপকূলীয় জাহাজ এবং 14টি ল্যান্ডিং ক্রাফট রয়েছে। থাইল্যান্ডের নৌবাহিনীর একটি শক্তিশালী মেরিন কর্পস রয়েছে, যেখানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত 23,000 সেনা রয়েছে। পক্ষান্তরে কম্বোডিয়ার নৌবাহিনী তুলনামূলকভাবে ছোট, যেখানে 2,800 জন সদস্য, 13টি টহল এবং উপকূলীয় জাহাজ এবং একটি উভচর ল্যান্ডিং ক্রাফট রয়েছে। তাদের কোনো বিমানবাহী রণতরী বা ফ্রিগেট নেই। বৈশ্বিক র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 145টি দেশের মধ্যে থাইল্যান্ডের অবস্থান 25তম এবং কম্বোডিয়ার অবস্থান 95তম। তো বন্ধুরা, ভিডিওর এ পর্যায়ে আমরা বলতে পারি সামরিক সক্ষমতার দিক থেকে থাইল্যান্ড কম্বোডিয়ার তুলনায় অনেকটা এগিয়ে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা যদি এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।